মেহেদী হাসান মিরাজ আর কত ব্যর্থ হবেন? ব্যাটিংটা যাচ্ছে তাই, বোলিংয়েও আসেন না ঠিকঠাক। মিরাজ যেন ভয় পাওয়া চেহারা নিয়ে সবার পেছনে দাঁড়িয়ে থাকা দলনেতা। যার হওয়ার কথা ছিল দলের সবচেয়ে বড় শক্তি, তিনি এখন বড় দুর্বলতা। দলের ভারী বোঝা যা কাঁধে নিয়ে চললে বাড়বে বিপদ। প্রতি ম্যাচের আলোকে তার ব্যর্থতার ফিরিস্তি একটু দেখে নেওয়া যাক। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মঞ্চে সিলেট টাইটেন্স ইতিমধ্যেই খেলেছে 7 ম্যাচ। এর মধ্যে একবারের জন্য মিরাজ বলার মতো কিছুই করতে পারেননি। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে আসরের প্রথম ম্যাচ, ব্যাট হাতে নামার প্রয়োজন পড়েনি তার। তবে বল হাতে ব্যর্থতার নজির গড়েছিলেন তিনি। 3 ওভারে 39 রান, ইকোনমি রেট 13, বিনিময়ে 1 উইকেট, দলকেও হারতে হয়েছে। পরের ম্যাচে প্রতিপক্ষ নোয়াখালী, একবারের জন্য মিরাজ বল হাতে নেননি। ব্যাটে অবশ্য 37 বলে করেছিলেন 33। 144 রানের লক্ষ্যে নেমে কষ্টে সৃষ্টেই জিতেছিল সিলেট। বলে রাখা ভালো, এদিন ব্যাট করেছিলেন মিরাজ 5 নম্বরে। নিজেদের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস, মিরাজ নিজেকে নিয়ে এলেন 3 নম্বরে, ফিরলেন 6 রান করে। বল হাতে 3 ওভারে 19 রান দিয়ে 1 উইকেট। দল জিতে যাওয়ায় রদবদলটা চোখে লাগেনি। এবারের অ্যাসাইনমেন্ট রংপুর রাইডার্স, আসরের সেরা দল। ব্যাট হাতে 3 নম্বরেই দেখা গেল অধিনায়ককে। করলেন 6 বলে 4 রান। বল করতে এসে 3 ওভারে 35 রানের বিনিময়ে কোনো শিকার ধরা পড়ল না জালে। চট্টগ্রামের বিপক্ষে সিদ্ধান্ত নিলেন ক্যাপ্টেন ওপেন করবেন, তাতেই যেন ব্যর্থতার 16 কলা পূর্ণ হলো। ব্যাটে 6 বলে 5, বলে 3 ওভারে খরচা 28 রান। ফের দেখা নোয়াখালীর সঙ্গে। লো স্কোরিং ম্যাচে বল হাতে এলেন 1 ওভার, 9 রানে 1 শিকার। ব্যাটিংয়ে নিজেকে নামালেন মিডল অর্ডারে। 62 রানের লক্ষ্যে আর নামতেই হয়নি তাকে। সবশেষ চট্টগ্রামের বিপক্ষে দ্বিতীয় দেখা, বল হাতে এলেন না। পরাজয়ের দিনে ব্যাটে এলো 17 রান। এবার একটু ফর্দের হিসাবটা টানা যাক। 7 ম্যাচে মিরাজ বল করেছেন কেবল 13 ওভার, 130 রান খরচায় নিয়েছেন 3 উইকেট, ইকোনমি কাটায় 10। ব্যাটিংয়ে অবস্থাটা আরও যাচ্ছে তাই। 7 ম্যাচে 5 ইনিংস ব্যাট করে 13 গড়ে নামের পাশে মোটে 65 রান, স্ট্রাইক রেট 92। আধুনিক টি-20তে যা ভয়াবহ রকমের বাজে হিসেবে ধরা হয়। দলের নিয়মিত সদস্য হওয়া সত্ত্বেও তার ভূমিকা, ব্যাটিং পজিশন ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তাই ক্রমেই আরও বড় হচ্ছে। বাস্তবতা হলো, মিরাজকে ঘিরে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, আর সেই অনিশ্চয়তার খেসারত দিতে হচ্ছে দলকে। এক ম্যাচে ওপেনার, আবার কখনো 4 নম্বরে, অথচ এই 2 পজিশনেই তার স্বাভাবিক ব্যাটিং জায়গা নয়। ওপেনিংয়ে ব্যর্থ হলে আবার তাকে নামানো হচ্ছে মিডল অর্ডারে, যেখানে তার ভূমিকা আরও অস্পষ্ট হয়ে পড়ে। এমনকি রনি তালুকদারকেও নিজের পজিশন হারাতে হচ্ছে মিরাজের জন্য। কখনো ওপেনার, কখনো দল থেকে বাদ, আবার ফেরানো হচ্ছে 4 নম্বরে, যা আদেও তার জায়গা নয়। এই অস্থিরতা পুরো ব্যাটিং ইউনিটকে নড়বড়ে করে দিচ্ছে। মিরাজ বল হাতে পূর্ণকোটা বোলিং করছেন না। তার ভূমিকাটা যেন দলের ষষ্ঠ বোলিং অপশন। এর অর্থ দাঁড়াচ্ছে, দল একদিকে হারাচ্ছে একজন কার্যকর বোলিং অলরাউন্ডার, অন্যদিকে জায়গা পাচ্ছে না একজন প্রকৃত বলারও। আরও উদ্বেগজনক বিষয় হলো, মিরাজ যখন ওপেন কিংবা 3 নম্বরে ব্যাট করছেন, তখন তার স্ট্রাইক রেট থাকছে 100 বা তার কম। এই স্ট্রাইক রেট টপ অর্ডারের জন্য মোটেও যথেষ্ট নয়। এতে করে দলকে উৎসর্গ করতে হচ্ছে একজন প্রকৃত ব্যাটার কিংবা ব্যাটিং অলরাউন্ডারের জায়গা, যা সরাসরি দলীয় শক্তি কমিয়ে দিচ্ছে। এক কথায়, মিরাজ খেললেই যেন বিপদ বাড়ছে দলের। প্রত্যহ কাব্য, খেলা 71।